সুলতান সালাহউদ্দিনের জানা 1193 সন 20 ফেব্রুয়ারি মক্কার মুয়াজ্জমা থেকে হাজিরা দেশে ফিরছেন। সুলতান সালাহউদ্দিন নিজে হাজিদের কাফিলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু গরম কাপড় না পরে ভিজা আবহাওয়ায় হাঁটাহাঁটি করতে করতে তিনি জ্বরের শিকার হন। জ্বর থেকে আর উঠতে পারেননি তিনি। 1193 সনের 4 মার্চ মুসলিম জাহান অবাক হয়ে গভীর শোক ও কাঁদাতে সুলতান সালাহউদ্দিন ইন্তিকাল করলেন। ইসলামের ইতিহাসের অমর নায়ক সুলতান সালাহউদ্দিন 1187 সনে তিনি খ্রিস্টান ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন এবং বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেছিলেন। এরপর দীর্ঘ 5 বছর যুদ্ধক্ষেত্রে কাটাতে হয়েছে তাকে। জেরুসালেম পুনরুদ্ধারের সংবাদে পুরো ইউরোপ ক্ষিপ্ত হয়ে ওঠে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ইতালি প্রভৃতি দেশ থেকে 1198 সনে 6 লাখ ক্রুসেডার ফিলিস্তিনে ছুটে আসে, তাদের সাথে নিয়ে আসে ইউরোপের আয়ের 1/10। 3 বছর ধরে চলা যুদ্ধেও ইউরোপের শক্তিশালী বাহিনী সালাহউদ্দিনের সাথে সমানভাবে লড়তে পারেনি। তৃতীয় ক্রুসেডও ব্যর্থ হল। প্রায় 4-5 লাখ ইউরোপীয় সৈন্য ভূমধ্যসাগরের বালুবেলায় চিরতরে পরাজিত হয়ে ফিরে যায়। ফিলিস্তিন সহ নিকট প্রাচ্যের একছত্র অধিপতি হয়ে থাকলেন সুলতান। সালাহউদ্দিনের মৃত্যুর সময় তিনি কপর্দকহীন ছিলেন। প্রাচুর্য, বিলাসবহুল প্রাসাদ কিছুই তাঁর ছিল না। রাজ্যের সাধারণ তহবিল ছিল, কিন্তু তাঁর নিজস্ব কোনো অর্থশক্তি ছিল না। নিজের জীবন ও সম্পদ সবই উজাড় করেছেন তিনি জিহাদের পথে। যদি চাইতেন, বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন শুধুমাত্র ইসলামের বিজয়। যেদিন তিনি মৃত্যু বরণ করলেন, তার জানায়ার খরচও তাঁর কাছে থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় অর্থ অন্যের সাহায্যে জোগানো হয়েছিল। তাঁর জীবনী সাক্ষ্য দেয় যে সত্যিকারের নেতা কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা ও ন্যায়বিচারের জন্যে জীবন উৎসর্গ করতে হয়।